হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী, যিনি ছোটবেলা থেকেই মূর্তি পূজা এবং কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন। তিনি তার জাতির লোকদের সতর্ক করতেন এবং বলতেন, তোমরা কেন এমন মূর্তি পূজা করছো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা এবং তারই উপাসনা করা উচিত। তার কথা শুনে জাতির লোকেরা রাগান্বিত হয়ে যায়। তাদের নেতা নমরুদ ছিল অত্যন্ত অহংকারী এবং নিজেকে আল্লাহর মতো শক্তিশালী মনে করত। সে ইব্রাহিম আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে এবং বলে, তোমার আল্লাহ যদি সত্যি থাকে তাহলে আমি তাকে পরাজিত করব। নমরুদ ও তার সঙ্গীরা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত আগুনে ফেলে শাস্তি দেওয়া হবে। তারা একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করে, যা এত বড় এবং ভয়ঙ্কর ছিল যে আগুনের তাপ দূর থেকে অনুভব করা যেত। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি যন্ত্র দিয়ে সেই আগুনে নিক্ষেপ করে দূর থেকে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দৃঢ় বিশ্বাসী। তিনি আগুনে পড়ার মুহূর্তেও বলেছিলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। তখন আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রদর্শন করলেন। তিনি আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। আল্লাহর এই হুকুমে আগুন আর ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারল না। তিনি সুস্থ ও নিরাপদ অবস্থায় সেই অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এলেন। এই অলৌকিক ঘটনা দেখে অনেকেই তার প্রতি ঈমান আনলো, কিন্তু নমরুদ অহংকারে অন্ধ হয়েই রইল।